ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দল না পেয়ে এবার পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ড্রাফটে নাম লিখিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই খবর বেশ ঢালাও করেই প্রচার করেছে পাকিস্তান সুপার লিগ। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে কাটার মাস্টারকে নিয়ে দিয়েছে পোস্টের ক্যাপশনে লিখেছে, বাংলাদেশের পেস সেন্সেশন মুস্তাফিজ পিএসএল এর ড্রাফটের জন্য সাইন করেছেন। এরই মধ্য দিয়ে 2017-18 মৌসুমের পর প্রথমবারের মতো মুস্তাফিজের পিএসএল এ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। সময়ের হিসেবে প্রায় 7 বছর পর পিএসএল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে মুস্তাফিজের। 2017-18 মৌসুমে মুস্তাফিজ পিএসএল খেলেছিলেন লাহোর কালান্দার্সের হয়ে। 5 ম্যাচে শিকার করেছিলেন 4 উইকেট। সেবার ফিজের ইকোনমি ছিল নজরকাড়া, মাত্র 6.43। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 2024 আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ একটা মৌসুম কাটিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের মাঝপথে চলে আসলেও 9 ম্যাচে 14 উইকেট শিকার করে সেরা উইকেট শিকারীদের তালিকায় ছিলেন উপরের দিকে। তবে অবাক করা ব্যাপার, 2025 আইপিএলের জন্য মুস্তাফিজকে রিটেন করেনি ধোনির চেন্নাই। সবার ধারণা ছিল মেগা অকশনে ফিজের জন্য বিট করবে চেন্নাই, কিন্তু না, নিলামে অবিকৃত থাকলেন কাটার মাস্টার। চেন্নাই তো নয়, অন্য কোনো দলও আগ্রহ দেখায়নি ফিজের প্রতি। মুস্তাফিজের মতোই অবিকৃত থেকেছেন বাংলাদেশ থেকে আইপিএলের নিলামে নাম পাঠানো অন্য সব ক্রিকেটার। তবে ফিজের দল না পাওয়া ছিল অপ্রত্যাশিত। একজন পারফর্মারকে দলে ফেরাতে 10 দলের কোনো দল আগ্রহ না দেখানোয় প্রশ্ন উঠেছিল, শুধুমাত্র বাংলাদেশি বলেই কি এমন প্রত্যাখ্যানের শিকার মুস্তাফিজ? বাংলাদেশি ক্রিকেটারদের কি প্রাপ্য সম্মান দিচ্ছে না ভারত এবং আইপিএলের দলগুলো? একদিকে যখন ভারত অবহেলা করছে বাংলাদেশি ক্রিকেটারদের, তখন মুস্তাফিজদের ড্রাফটে সাইন করানোর পোস্টেও ভালোবাসা দেখাচ্ছে পাকিস্তানি ভক্তরা। মুস্তাফিজ কোন দলে যাবেন, কোন দল তাকে পিক করবে তা পরের হিসেব। ফিজ পিএসএল খেলবেন, এতেই খুশির জোয়ারে ভাসছে পাকিস্তানি সমর্থকরা। আইপিএলের কাছাকাছি সময়ে শুরু হবে পিএসএল, তাই ওই সময়ে ফিজকে মাঠে খেলতে না দেখার আক্ষেপে পড়তে হবে না বাংলাদেশি ভক্তদেরও। আগামী 8 এপ্রিল লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএল এর 10ম আসর। আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মে মাসের 19 তারিখে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।